আসসালামু আলাইকুম। ফার্মার চয়েস থেকে আবার চলে আসলাম এই ভিডিও নিয়ে। দেখুন, আমাদের এই প্রজেক্টে মরিচ ছিল, পেঁপে ছিল, সেগুলো টোটাল উত্তোলন করা হয়ে গেছে। এখন এইখানে আমাদের ফেজ 2 এর জন্য কাজ চলছে। অলরেডি চাষ দেওয়া হয়েছে। চাষের পরে এখানে বায়োডার্মা মানে জমি শোধনের জন্য বায়োডার্মা ইউজ করেছি আমরা, এবং জৈব সারও দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের ফেজ 2 এর জন্য আগাম টমেটো এখানে রোপণ করব। এখন এটি আমাদের আদার প্রজেক্ট। আদাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে বেড়ে উঠতেছে। এখন এখানে 400 বস্তা মতন আদা আছে। আমরা আদার প্রজেক্টটি আমরা সরকারিভাবে নিয়েছিলাম, পেয়েছি আর কি। আদার প্রজেক্ট, এখন আমাদের প্রজেক্টে কি কি আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি, চলুন। এই যে এখানে বান দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এগুলো সব ভেন্ডি। আর এই যে করলা দেওয়া হয়েছে। ভেন্ডির ফলন আসা শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন ভেন্ডির ফলন অলরেডি শুরু হয়ে গেছে। করলাও আসা শুরু হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ বেশ প্রতি গিটে গিটে বেশ দারুণ ভাবে আছে। এয়ার মালিক সিডের আলিশা এবং দুর্বার, এই দুইটি জাত আমরা এখানে রোপণ করেছি। এখনো ফলন আসা মাত্র শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। যদিও আমাদের অবশ্য এই বানটা দেওয়া একটু লং হয়ে গেছে, এটা আমাদের একটু শর্ট করা উচিত ছিল। এটা আমাদের বোঝার ভুলের কারণে এটা হয়েছে। দেখ, ইনশাল্লাহ পরবর্তীতে এই ভুলটা আমাদের হয়তো হবে না। এবার আমরা শিখছি, যেহেতু আমরা নতুন উদ্যোক্তা, সেজন্য আমাদের এই ভুলগুলো হয়েছে। আমাদের এই টোটাল চারি সাইড দিয়ে, প্রজেক্টটা চারি সাইড দিয়ে আমাদের ভেন্ডি এবং করলা রোপণ করা আছে। আমাদের এই লম্বালম্বি এই প্রজেক্টটাতে এই প্যাটার্নে মরিচ ছিল, সেটি তুলে দেওয়া হয়েছে। আমাদের ডির গাছগুলো দেখুন বেশ সতেজ। আর এইখানে আমাদের পেঁপের প্রজেক্ট ছিল। প্রথম অবস্থা আমরা টপ লেডি নিয়ে কাজ করেছিলাম, এবং টপ লেডি মাশাআল্লাহ খুবই ভালো ফলন দেয়, এবং আশানুরূপ ফলন আপনারা পাবেন টপ লেডির থেকে, আশা করা যায়। আমাদের ছোট অভিজ্ঞতাতে যেটা আমরা বুঝতে পেরেছি, এখানে দেখেন কিছু আদা গাছ আছে। এটা আমরা এক্সপেরিমেন্টাল পারপাসে রাখছিলাম, যে পেঁপে বাগানের মধ্যে বস্তায় আদা হয় কিনা। যেহেতু আমরা পরবর্তীতে প্রায় 800 থেকে 1000 পেঁপের চারা আমরা অলরেডি বীজ রোপণ করেছি। আমাদের প্রায় 1000 গাছ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, সেজন্য। এই দেখুন, এই কর্নার দিয়েও সব ভেন্ডি এবং করলা গাছ দেওয়া আছে। এইখানে আগে ছিল টোটালটাই পেঁপে। এই পেঁপেটা আমরা এবার এইখানে করব না, আমরা এটা আমাদের পাশে আরেকটি প্রজেক্ট, আরেকটি জমি আমরা নিয়েছি। সেখানে আমরা টোটাল 800 থেকে 1000 পেঁপের চারা আমরা ওখানে রোপণ করব। আচ্ছা, এখন টোটাল জমিতে মানে মিডিল পয়েন্টে এখন টোটালি ফাঁকা। আমরা হয়তো বা বৃষ্টির কারণে আমরা আসলে অনেক আগের থেকেই চেষ্টা করতেছিলাম, বাট ওয়েদার অনুকূলে না থাকার কারণে আমাদের এই ডিলে প্রসেস। আসলে আগাম ফসলের দাম কেন বেশি হয় সেটা আমরা এবার উপলব্ধি করতে পেরেছি। যেহেতু আপনি চাইলেও চাষ করতে পারবেন না, চাইলেও চারা রোপণ করতে পারবেন না,
মানে আপনি যদি ফলাইতে না পারেন, ফলনই যদি করতে না পারেন, তাহলে আপনি প্রোডাক্ট পাবেন কোথা থেকে? সে কারণেই কিন্তু মূলত আগামের ফসলের দামটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, যে আমাদের ইনিশিয়াল পর্যায়ে একটি চারার ঘর আমরা রোপণ করেছি, দেখতে পাচ্ছেন। এখনও টোটাল কাজ শেষ হয়নি। আমরা যে এইখানে এই যে আমাদের এখানে পেঁপের চারা রোপণ করা হয়েছে, প্রায় 800 পিস মতো পেঁপের চারা আমরা দিয়েছি এখানে। এটা আরও বাড়বে। এই যে এটা হচ্ছে যে আপাতত আমরা রিং কিনছিলাম, এটা আমরা সারের জন্য ব্যবহার করব। এইগুলো আমাদের G9 কলা, এই যে G9 জাতের কলা গাছ রোপণ করেছিলাম। হ্যাঁ, আমাদের এই চারার ঘরটা আমরা এখনো পর্যন্ত কাজ শেষ করতে পারি না, হয়তো বা আগামীকাল বা পরশু দিনের ভিতরে আমরা কাজটি শেষ করে ফেলাবো। এখনো ঠিকঠাক হয়নি, এবং যে আমাদের কৃষি অধিদপ্তর থেকে আমাদের বলছে যে আমাদের এখান থেকে যদি আমরা ভালো মানের চারা বের করতে পারি, তাহলে আমাদের আশেপাশে যে চাষিরা আছে, সরকারিভাবে সরকার যে চারাগুলো কৃষকদের সরবরাহ করে থাকে, আমরা যদি ভালো মানের চারা রোপণ করতে পারি, সেক্ষেত্রে ওনারা আমাদের এখান থেকে চারা নেবেন বলে আশ্বস্ত করেছেন। সেটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। যে এগুলো সব G9 কলা গাছ দেওয়া আছে এখানে। মোটামুটি 10-20 হাজার মতো স্পেস করা পসিবল। আমাদের ছোট অভিজ্ঞতাতে যেটা পসিবল হয়েছে আসলে সেটা করছি, ভুল ভ্রান্তি থাকবেই, হয়তো বা এখন ভুল হলেও আস্তে আস্তে সেটি ঠিক হয়ে যাবে। এটি হচ্ছে যে আমাদের প্রজেক্টের ফার্মার চয়েসের বর্তমান অবস্থা। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে, যেহেতু পূর্বে অভিজ্ঞতা শেয়ার করেছি, সুতরাং আবারও আপনাদের মাঝে এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করব আশা করি। যেহেতু আমরাও টোটাল ইনফরমেশন সব কিছু প্রপার ওয়েতে এখনও পর্যন্ত জানি না, মানুষের জানার কোনো শেষ নাই, এবং প্রতিনিয়তই সব ব্যাপারগুলো আপডেট হচ্ছে। সেহেতু বর্তমান প্রযুক্তি ব্যবহার করে আপডেট থাকাটাও কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, উচিত যে সবসময় আপডেট থাকা চাষিদের। এখানে আমাদের কিছু কুশি গাছ ছিল, এখানে প্রথমে লাউ ছিল, এটা করলা গাছ আছে, এটা আবার সংস্কার করা লাগবে। বাট আমরা আদা নিয়ে বেশ সুদূর প্রসারে একটা চিন্তা ভাবনা আমাদের আছে ভবিষ্যতে, যেহেতু আদার অবস্থা আমরা এখনো পর্যন্ত বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি। যদি আদাতে আমরা যদি ভালো কিছু সম্ভাবনা দেখতে পাই, তাহলে আদা নিয়ে বড় পরিসরে একটি চিন্তা ভাবনা করার ইচ্ছা আছে আর কি। সুতরাং এতটুকু ইনফরমেশন দেওয়ার মতো ছিল আজকে। পরবর্তীতে আবারও কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।